সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, সাথে আছি আমি ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের হাসি কান্না, সুখ দুঃখ, সাফল্য, সম্ভাবনা এবং কথা বলি শিক্ষার্থীদের নিয়ে। দর্শক, আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজও তার ব্যতিক্রম নয় দর্শক, আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যিনি ইতালির মিলানে পড়াশোনার জন্য এসেছেন। তিনি মোহাম্মদ আতিকুর রহমান আমাদের সাথে আছেন। আতিকুর রহমান, কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন কথা বলি আজকের অতিথির সাথে। তো আমরা প্রথমে যদি বলি যে আজকে আপনি ইতালিতে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছেন, কেমন করে এলেন সেই প্রসেসটা যদি আমরা প্রথমেই শুনি। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আমি প্রথমে আসলে মাস্টার শেষ করার পরে আমি জব করার পাশাপাশি আসলে খুঁজছিলাম যে হায়ার স্টাডিজ কোথায় করা যায়, এরকম একটি অপশন খুঁজছিলাম। তো আমি আসলে ইতালিতে একটি এই পলিটেকনিকো দি মিলানোর ওয়েবসাইটে আমি তাদের এমবিএ ডিটেলসটা পাই। তো আমি দেন হচ্ছে অ্যাপ্লাই করি। আমি আসলে বলিনি যে আমি পলিটেকনিকো দি মিলানোতে আমরা যে ক্যাম্পাসে আছি এখন, এই ক্যাম্পাসেই আমার ইউনিভার্সিটি। তো পলিটেকনিকো দি মিলানোতে এমবিএ করছি আর কি। তো আমি যদি বলি আমার জার্নির শুরুটা, সেটা আসলে আমি প্রথমে যখন তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাডমিশন কন্ট্রাক্ট পাই, সেখানে ইমেল করি আমার সিভি ডিটেলস দিয়ে। দেন তারা আমাকে ফার্স্ট স্ক্রিনিং করে তারা সিলেক্ট করার পরে আমাকে তারা ডিটেলস গুলো দেয় এবং আমি তাদের কোর্স কারিকুলাম সবগুলো দেখে আমি ইন্টারেস্ট ফিল করি। দেন আমি হচ্ছে তাদের একটা ডেডলাইন ছিল অ্যাপ্লিকেশন করার জন্য, আমি সেই অ্যাপ্লিকেশন ডেডলাইন অনুযায়ী আমি হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনটা পূরণ করি একটি মিনিমাম অ্যামাউন্টের মাধ্যমে। দেন হচ্ছে আমাকে একটি রিটেন এক্সাম দিতে হয়, সেটা অনলাইনের মাধ্যমেই হয়েছে। সেটি একটি অনলাইন তাদের একটি স্পেসিফিক ওয়েবসাইট আছে এবং সেখানে ভিডিও অন করে আমাকে এক্সামটা দিতে হয়। সেই এক্সাম টিকার পরে হচ্ছে আমাকে ভাইবা দিতে হয়েছে তাদের একজন ডিরেক্টরের মাধ্যমে। খুবই ভয় পাওয়ার কিছু নেই, যে আসলে অনেকে ভাবে যে ভাইবা দিতে হবে বা ইয়ে করতে হবে, এটা খুবই ফ্রেন্ডলি একটি ভাইবা ছিল। আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই সম্পর্কে একটি তার কিছু কোশ্চেন থাকে। এরপরে প্রসেসটা ছিল আমি একটি অফার লেটার তাদের কাছে ফার্স্ট স্টেজে সিলেক্ট হই। সেখানে আমি 40% স্কলারশিপের একটি অফার পাই। বাট আমি তারপরেও আরেকটি অপশন ছিল, যেহেতু আমি ওটাও অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে দেন আমি ওটা একটা থার্ড ভাইবা, আমার সেকেন্ড ভাইবা যেটা বলবো আর কি, কারণ থার্ড আমি বলবো যে এক্সাম বলতে পারি, সেটা আমি ফেস করি। এবং দেন হচ্ছে আমি টোটালি 70% স্কলারশিপ নিয়ে এই পলিটেকনিকো দি মিলানোতে আসি। এবং আমি যখন আমি দেখতে পাই, যখন অফারটা পাই, আমি প্রথমে চিন্তা করলাম যে আমি তাহলে এইভাবে সবকিছু ব্যাকগ্রাউন্ড দেখে আমার সবকিছু ভালো লাগে। প্লাস হচ্ছে একটি আপনি যদি দেখেন ইউনিভার্সিটির কিউএস র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডে রিসেন্টলি তারা 87 হয়েছে। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমি এটা সিলেক্ট করাটা আমার রাইট চয়েস হবে। আমি তখন আপনি কি আইএলটিএস ছিল? জি, মানে আইএলটিএস এর মাধ্যমে তারপর অ্যাপ্লাই করতে হয়। কেমন স্কোর কেমন লাগে? মিনিমাম 6 আপনার থাকতে হয় আর কি আইএলটিএস এ। জি। আর যদি বলি যে আপনি একাই যেহেতু প্রসেসটা করেছেন, কোন ওয়েবসাইটে যেতে হবে আমাদের শিক্ষার্থীরা যদি জানে সেটা? খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। অনেক বাংলাদেশি স্টুডেন্ট এই ব্যাপারে একটু কনফিউজ থাকে। আমাকেও অনেকে ফেসবুক বা আদার্স মাধ্যমে নক করে এবং অনেকে আসলে এজেন্সির কাছে যায়। বা আমি বলবো যে আপনার যদি সময় না থাকে আপনি এজেন্সির মাধ্যমে যেতে পারেন, বাট অবশ্যই ট্রাস্টেড এজেন্সির কাছে যেতে হবে। বাট ইতালি হোক বা ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় হোক, আপনি নিজে অ্যাপ্লাই করা সবচেয়ে বেস্ট অপশন। আমি নিজেও নিজে অ্যাপ্লাই করে আসি। আমি ইতালির ওয়েবসাইট আছে, এখানে আপনি যদি যান ইউনিভার্সিটি অফ ইতালি, ওইখানে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেলে তাদের ইউনিভার্সিটির ডিটেলস পাবেন। আর এখন যুগ হচ্ছে আপনার এআই এর যুগ। আপনি এখন একটা যে কোনো একটা এলএলএম কে যদি আপনি কোশ্চেন করেন, আমার টোটাল ইউনিভার্সিটি লিস্ট দিয়ে তারা আপনাকে ডিটেলস দিয়ে সবকিছু দিয়ে দিবে, শুধু আপনার ইচ্ছাটা থাকতে হবে। তো আরেকটা বিষয় যদি আমরা জানতে চাই যে এই যে প্রসেসটা করলো, তো কবে এই প্রসেসটা শুরু করতে হবে? অ্যাকচুয়ালি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইতালিতে আপনার একটাই সেমিস্টার, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে যে সেমিস্টারটা শুরু হয়, সেই সেমিস্টারটা। তো এই বছর অলরেডি তারা প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আপনাকে আগামী বছরের সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা নর্মালি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অর অক্টোবর, মেইনলি অক্টোবর থেকে আর কি, আগের বছরের অক্টোবর থেকে প্রসেস তাদের যে অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলো শুরু হয়, ওটা ওপেন হয়। বাট 2-3টা স্টেপে ওপেন হয়। বাট আমি প্রেফার করবো আপনাকে ফার্স্ট অর সেকেন্ড স্লটের ভিতরে আপনাকে সিলেক্টটা করার জন্য, অ্যাপ্লিকেশনটা করে ফেলার জন্য। আর অ্যাপ্লিকেশন যদি আমি বলি, এখানে অনেকগুলো ফ্রি ইউনিভার্সিটি থাকে যেখানে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন, 10-12টা, যেখানে অ্যাপ্লিকেশন করতেও কোনো ফি লাগে না। এবং কিন্তু আমি বলবো তার সাথে সাথে আপনি যা 100, 150, 70 ইউরো এরকম খরচ করে 2-3টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করলে আপনার অফার লেটার পাওয়ার চান্সটা খুব বেশি থাকে আর কি। তো
তো এই হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে যদি আমি বলি সেকেন্ড স্টেপ আমি বলবো আপনার হচ্ছে আপনি যদি অফার লেটারটা পেয়ে যান, দেন আপনাকে একটা সার্টিফিকেট ভেরিফাই করতে হয়। Right. আপনার বাংলাদেশি সার্টিফিকেটটা ইতালিয়ান স্ট্যান্ডার্ডে কোন লেভেলে আছে, সেটার জন্য সিমিয়া অর ডিওবি। আমি প্রেফার করব সিমিয়া করতে, যেটার জন্য 400 থেকে 450 ইউরোর মতো একটা খরচ হয়। এটা ভেরি করে টাইম টু টাইম, এটা ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবে স্টুডেন্টরা। তো এই প্রসেসটা করার পরে আপনার অনেকটা কমপ্লিট 50% আপনি কমপ্লিট করে ফেলেন। তারপর হচ্ছে শুধু আপনাকে একটা ইন্স্যুরেন্স নিতে হয় আর আনুষঙ্গিক কিছু আপনার ডকুমেন্টস, সেটা আপনি ডিটেলস দেখলে বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে। আপনার যদি ইচ্ছা থাকে, এটা আমি বলবো কোনো কঠিন কিছু না। অযথা আপনি কেন আরেকজনকে টাকা দিয়ে টাকা নষ্ট করবেন, প্লাস ট্রাস্টের একটা ইস্যু থাকে। আর আপনি নিজের ফাইল নিজে অ্যাপ্লাই করলে আপনি একটা কনফিডেন্স থাকবেন, না আমি জানছি, আমি যদি পারি বাকি সবাই অবশ্যই পারবে ইনশাল্লাহ। ট্রাভেল এজেন্সির পেছনে আর ঘুরতে হবে না। অবশ্যই। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, যদি আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলেন। আমি দর্শকদের বলবো, আপনারা যারা হায়ার স্টাডিজের চিন্তা করছেন, আপনারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, কারণ এখন ইউরোপের কান্ট্রিগুলোই আসলে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি আমি বলবো। আপনি ইন্টারন্যাশনালি কি হচ্ছে সবাই আমরা জানি, অনেকেই অনেক দেশে ইমিগ্রেশন নিয়ে খুবই প্রবলেম হয়, বাট ইউরোপিয়ান কান্ট্রিগুলো হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। আর আমি যদি বলি স্পেসিফিক ইতালি, সেখানে আপনাকে গভর্নমেন্ট যে ফেসিলিটি দিচ্ছে, আপনাকে এখানে 1 টাকাও দিতে হবে না যদি আপনি এখানে ফার্স্ট সাইকেল না সেকেন্ড সাইকেল মাস্টার্সে আসেন। আর ফার্স্ট সাইকেল মাস্টার যেটা প্রফেশনাল মাস্টার, যেটা আমি করতে এসেছি, এই ক্ষেত্রে টাকাটা লাগে। বাট সেকেন্ড সাইকেল মাস্টার্সের ক্ষেত্রে আপনার টাকা দিতে হবে না, এডুকেশন সম্পূর্ণ ফ্রিতে পাবেন। বা সামান্য কিছু টাকা, যেটা হয়তো বছরে 100, 150, 200 ইউরো, এটা খুবই সামান্য একটি অ্যামাউন্ট। আর সেকেন্ডলি যদি আমি বলি, আপনি তারপর হচ্ছে গভর্নমেন্ট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, তারপর হচ্ছে আদার্স এই যে কান্ট্রিগুলো আছে আমাদের, ওই সমস্ত ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য তারা একটি ডিএসইউ স্কলারশিপ দেয়, যেটা বছরে আপনি 7,000 থেকে 8,000, 9,000 ইউরোর মতো হয়ে থাকে, বা মিনিমাম 7,000 ইউরোর মতো পেয়ে থাকে সবাই। তো যেটা দিয়ে আপনার লিভিং এক্সপেন্স এন্ড আদার খরচ মান্থলি তার ব্যাংক অ্যাকাউন্টে ইউনিভার্সিটি থ্রুতে এটা একটা হেল্প নিয়ে করতে হয়, সে পেয়ে যাবে আর কি। তো আমি বলবো যে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা ইউজ করে আপনি সঠিক পথে, বৈধ পথে এসে, আপনি যেহেতু স্কিল এবং এখানেও স্কিল নিয়ে আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি বা আদার্স কোম্পানিগুলোতে আপনাকে অপশন খুলে যাচ্ছে। প্লাস আমি বলবো সেখানে স্টুডেন্টদের জন্য তাদের আরো অপশন আছে, আপনার শুধু জব করতে হবে এরকম না ব্যাপারটা, আপনি এখানে এন্টারপ্রেনার ভিসার অপশনও আছে এবং স্টুডেন্টদের জন্য তারা এটা খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যাতে স্টুডেন্টরা খুব সহজেই এই ধাপগুলা প্রেস করতে পারে। আমার সাথে যারা এমবিএ করেছে এর ভিতরে অলরেডি 3-4 জন তারা অলরেডি এন্টারপ্রেনার। একজন আছে অলরেডি অনেক আগে থেকে ইতালিতে থাকে এবং সে এমবিএ করছে, সে 11 বছর যাবত ইতালিতে থাকে এবং সে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে ইতালিতে, মিলানে থেকে। সো আমি বলবো এখানে একটা হিউজ অপরচুনিটি, এবং যদি বলি জব অপরচুনিটি, এখানে অনেক অপশন আছে। আমাদের যে কোর্সটা ছিল এমবিএ, তার সাথে ফেন্ডি, ফেরারি, এরকম অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সাথে আমরা কাজ করার অপশন হয়েছে। একটি কোলাবোরেশন আছে ইউনিভার্সিটি গুলোর সাথে, এবং এখানে শুধু আমি বলবো পলিটেকনিক মিলানো না, আদার্স যে ইউনিভার্সিটি অফ বোলোনিয়া এবং আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে, ইউনিভার্সিটি অফ বোলোনিয়া 1066 সালের ইউনিভার্সিটি, এবং খুবই সবগুলাই কিউএস র্যাঙ্কিং 500 এর আশেপাশে, 100 থেকে 500 এর ভিতরে আছে, এবং খুবই ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারছেন উইদাউট এনি ফিতে। তো এটা একটা বিশাল অপরচুনিটি। আমি বলবো আপনারা আসুন, যদি অ্যাপ্লাই করে সঠিক পথে আসুন, এবং এই কমিউনিটি গুলাতে এসে যদি আপনি অবদান রাখতে পারেন, এবং বাংলাদেশের মানুষদেরও আপনি, তাহলে এই বাংলাদেশ কমিউনিটিতেও সবাই একটু রেসপেক্টের সাথে দেখবে, এবং এটা সবার জন্যই ভালো হবে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনাকে আমন্ত্রণ জানিয়ে, আমরাও গর্বিত। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে প্রবাসী সংলাপ। যে যেখান থেকে দেখেছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা রেখে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার জন্য এই আমন্ত্রণ রেখে।